গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 7টা বাজে। আমি চলে এসেছি ছাদে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমি এসেছি ছাদে পাখিদের খাবার দিতে। তো চলো পাখিদের খাবারটা দিয়ে অল্প কটা দিয়েছি, আর রুটিটা দেব। এই দেখো, আমাদের দেখাচ্ছে, এই দেখো এখানে চাল আর সবুজ মুগ ডাল এটা দেওয়া হয়েছে এইখানটায়, আর এখানেও দিয়ে দিয়েছি কিছুটা। কালকের খাবারগুলো সব খেয়ে নিয়েছে। আর এখানেও আছে, দেখো ছাদেও দিয়েছি। চারিদিকে কুয়াশায় ভর্তি, কত মানে কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না। দেখবে তোমরা, এই দেখো কি কুয়াশা, ভর্তি কুয়াশা কৃষ্ণনগরে। মানে আজকেও বোধহয় রোদ উঠবে না, আজকেও রোদ উঠবে না বোধহয়, এত কুয়াশা চারিদিকে। আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড, কি ছাদে থাকা যাচ্ছে না বেশিক্ষণ, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বরফের মতন। আমি একটা চাদর গায়ে দিয়ে সকাল সকাল চলে এসেছি। এখানে দেখো রুটি দিয়েছি, কত কাক এসেছে, দেখো রুটি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। দেখো রুটি দিয়েছি। ওই দেখো কাকগুলো দূরে বসে রয়েছে, সব কাক চলে এসেছে রুটি খেতে, দেখেছ? তাহলে চলো, আর দেরি করব না, ছাদে আর থাকবো না, থাকা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। সকাল সকাল কাজ শুরু করতে হবে। ঘরের সব কাজ পড়ে রয়েছে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে। পাখিদের তো সকাল সকাল, ওদের তো সময়, ওরা চলে আসে খাবার খেতে, তো ওই জন্য আমাকেও সকাল সকালই আসতে হয়। তাহলে চলো কাজ শুরু করি, দিনের কাজ। নিচে যাব, গিয়ে 1 কাপ চা খাবো, খেয়ে তারপরে কাজ শুরু করব। আজকে ছেলের কম্পিউটার সেন্টার যাবে, সেখানে কম্পিউটার সেন্টারে থেকে আসবে সেই বেলা 11:30। তো তারপরেই ব্লগটা শুরু হবে। তার আগে কিছু কাজ করে নেবো আমি, বসে না থেকে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। একটু দেরি করেই শুরু হবে বন্ধুরা। এখন যাব নিচে গিয়ে চা করব। এক্ষুনি দোকান থেকে এলাম। তোমরা তো জানোই আমার একার সংসারে দোকান বাজার ঘর সংসার সামলানো সবই নিজে হাতেই করতে হয়। তো ঘরের কিছুটা কাজ সেরে সেই সকালবেলায় উঠে কিছুটা কাজ সেরে তারপরে গিয়েছিলাম দোকান থেকে। দেখো এই নুনের প্যাকেট, তারপর দুধের প্যাকেট, এই আটার প্যাকেট, একটু লবঙ্গ, এই যে লবঙ্গ আর এই এলাচ, এগুলো সব নিয়ে এলাম। ঘি আনলাম, এগুলো সব নিয়ে এলাম। এলাচ কি দাম নিল বাবা, 10 গ্রাম এলাচ নিয়েছি। দেখো মাত্র 10 গ্রাম এলাচ 50 টাকা। তো যাই হোক বন্ধুরা, এখানটা রাখি মোবাইলটা। তো এইগুলো নিয়ে আসলাম। সেই সকালে উঠেছি, তোমাদের বললাম, নিচে এসে 1 কাপ চা খেলাম। 1 কাপ চা খেয়ে তারপরে হাজব্যান্ড আজকে বেরিয়ে যাবে, আজকে সোমবার। তো ও বেরিয়ে গেল, ও তার আগে আমাকে রান্না করতে হলো। ভাত করলাম, ব্রুজোরও ভাত একসাথেই করে নিয়েছি। তো আর ডাল করলাম, আর আলু ভেজে দিলাম, বেগুন ভেজে দিলাম, আর ডিম ভেজে দিলাম। এই খেয়ে হাজব্যান্ড চলে গেল। ওর আজকে আছে, অফিসে চলে গেল। আবার আসবে সেই বুধবার আসবে।
বৃহস্পতিবার থাকবে, বৃহস্পতিবার 25শে ডিসেম্বর। তো তার মধ্যে বাসন কালকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যা বাসন হয়েছে সব বাসনগুলো মাজলাম। অনেকগুলো বাসন হয়েছিল, বাসন মাজলাম, রান্না করলাম, একটা ঘর গোছানো হয়েছে, একটা ঘর এখনও গোছানো হয়নি। তো এই কটা কাজ করে দোকানে গিয়েছিলাম। এখন এখন কটা বাজে? এখন বাজে 11:45। ছেলে তো আসবে সেই 11:30টায়, তখন 1 কাপ আবার চা খাবো। ও ব্রেকফাস্ট করবে, ওর সঙ্গে আমি 1 কাপ চা আর একটা বিস্কুট খাবো। তো এখন ব্রুজোর খাওয়ার সময় হয়ে গেছে, এখন যাব ব্রুজোকে খাওয়াতে। তাহলে চলো ব্রুজোকে খাইয়ে তারপর আবার আসছি। চলে এলাম এই ঘরটা গোছাতে, ওই ঘরটা গুছিয়েই রেখেছিলাম সকালে। আজকে না এত ঠান্ডা যে কাজ করতে এনার্জি পাচ্ছি না। এই পর্দাটা দেওয়া থাকে কেন বলতে, এটা তো গ্লাসে, আমার ছেলে খুব ঠান্ডা লাগে, ওই জন্য একটা চাদর পর্দা করে দিয়ে দিয়েছে। এই পেপার সব পড়ে রয়েছে। পেপারটা পড়েছিলিস? আজকে পেপার তো কখন পড়লি? তুই তো বেরিয়ে গিয়েছিলিস। 1 পাতা পড়েছিলাম। ঝাড়ুটা আনা হয়নি, ঝাড়ুটা নিয়ে আসি। এটা গোছানো হয়ে গেলে, ঝাড়পোছ করে দিয়েছিলাম সকালবেলাতে, ঝাড়ুটা নিয়ে আসি। গোছানো হয়ে গেলে এগুলো, মানে শীতকাল না, শীতকালে সব এই জামা কাপড় বেশি বেরোয়, সোয়েটার মুটার সব সূর্য মামা আজকে উঠেছে গো, জানো এখানে ভেবেছিলাম সকালবেলা যা কুয়াশা পড়েছে, ভাবলাম আজকে বোধহয় রোদ আসবে না, 2 দিন ধরে রোদ ওঠেনি, ভাবলাম আজকে বোধহয় রোদ উঠবে না, তো দেখলাম না, এই বেলার দিকে একটু আগে রোদ উঠেছে। এখন বাজে বেলা এই 12টা বেজে গেছে, এখনো আমার বাসন তোলা হয়নি, বাসন সেই সকালে মেজেছি। রান্না করাই আছে, কালকে একটু চিকেন করেছিলাম, মাছ করেছিলাম, সব আছে করা, ওগুলো দিয়ে ছেলে আর আমি খাবো। একটু ডাল করেছি, আর বেগুন ভাজবো, ফুলকপি আলু ভাজবো, ওগুলো এখনো করা হয়নি, সব করতে হবে। এই শীতকাল না, শীতকালে আলসেমো লাগে জানো তো, মানে কাজ করতে সূর্য না উঠলে তো আরোই আরোই আলসে লাগে। সূর্য যদি উঠে একবার, তাহলে কাজ করতে আবার মন যায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তখন সূর্য না উঠলে কেমন ভেজা ভেজা সাথে আর ইচ্ছেই করে না কিছু করতে, মনে হয় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি, কিন্তু তা করলে তো হবে না, সেটা করলে হবে না। চলো আসো আমার সাথে। এই দেখো বন্ধুরা, মানে যত বাসন ছিল সব বোধহয় পড়ে গিয়েছে কাল সন্ধ্যে থেকে আজকে সকাল পর্যন্ত। হ্যাঁ, ওর বাবা খেয়ে গেল, বেরোলো, সেই পর্যন্ত এই এতগুলো বাসন হয়েছে, সব কটা মেজেছি, মেজে আর তোলার সময় হয়নি, এবার তুলবো। থালাগুলো রাখি, সকালবেলায় জলে হাত দেওয়া যাচ্ছিল না, এত ঠান্ডা, কিন্তু আমাদের তো ট্যাঙ্কি আরোই ঠান্ডা বরফ হয়ে থাকে। আর কত গরম জল করবো বলো, কত গরম জল করা যায়? বাসন ধুতে গেলে কি জলের মাপ থাকে যে এইটুকুনি জল দিয়ে বাসনটা বসাতে তো হয় না, ঠান্ডা জলের মধ্যে হাত দিতে না সত্যি খুব কষ্ট হয়, খুব। এই শীতকালটা আসা মানেই গৃহিণীদের কষ্ট। এগুলো পটপট করে গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্না। রান্না বিশেষ কিছু নেই, মাছ
আমার এক পিস মাছ আছে, কাতলা মাছের ঝাল। আমার না, ছেলে খাবে ওটা। আর মাংস আছে একটু, অল্পই আছে, কালকে করেছিলাম। এই মাংসটা আমি নেব। একটু ডাল সকালবেলায় ওর বাবা খেয়ে গেছে, সেই ডালটা আছে। আর ডাল, বেগুন ভাজা করব, আর ফুলকপি আর আলু ভাজবো। এই দেখো, এদিকে আসো। এই দেখো, এখানে ভুজোর ভাত করেছিলাম, ভুজোর আর ওর বাবার মানে আমার হাজব্যান্ড খেয়ে গেল, সেই ভাত একটু আছে। এখানে ডাল করে নিয়েছিলাম, বেগুন ভেজে দিয়েছিলাম ওর বাবাকে, বললামই তোমাদের। সেই বেগুন ভাজা আমার আর ছেলের আছে, এগুলো ভাজবো। ফুলকপি আলু ভাজবো। আর এটা ভুজোর মাছ, ও ওষুধ খায় সেই মাছটা। এই কাতলা মাছ আছে, দেখো এক পিস কাতলা মাছ আছে, এটা আমার ছেলে খাবে, গরম করে দেবো। আর এখানে অল্প একটু মাংস আছে, চিকেন, এটা দিয়ে আমি খাবো। তাহলে চলো এবার কাজগুলো সেরে নি, পটপট হয়। তাহলে চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। অলরেডি 12টা, 12:30 বেজে গেল। এই কটা কাজ করেছি মাত্র, এখনো ঘর ঝাড়ু পোছা আছে। তারপরে রান্না বসাবো, ভাত বসাবো। ভাতও হয়নি আমাদের, গরম ভাত খাই আমরা যেহেতু। ওর বাবার আর বুঝের মতো ভাত করে দিয়েছিলাম, আমাদের ভাতটা পরে বসাবো। তো এখন এই ঘর ঝাড়ু পোছা করতে যাব, আর স্নান করব, পুজো করব। পুজো করে এসে তারপরে এখানে বেগুন ভাজবো গরম গরম, ফুলকপি আলু ভাজবো, আর ওই খাবারগুলো গরম করে খেতে বসবো। তবে চলো কাজগুলো সেরে নিই। বক বক করতে থাকলে বক বক আর সময় বেরিয়ে চলে যাবে। আমি আমার থামি না বক বক করতে শুরু করলে। ঠিক আছে, তাহলে চলো আজকে কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে, হ্যাঁ? তারপর আসছি তোমাদের কাছে। বন্ধুরা, আজকে স্নান করতে গিয়ে কান্না পেয়ে গেছে, এত ঠান্ডা, খুব ঠান্ডা লাগছিল। স্নান করে উঠে এই বেগুন ভাজলাম, আলু কপি ভাজলাম, ফুলকপি আলু এইসব ভেজে টেজে এখন খেতে বসবো। দেখো কি দিয়ে খাচ্ছি, এই গরম ভাত। আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে। বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, ডাল, আর এই চিকেনটা গরম করে নিয়েছি। তো এই পর্যন্ত আজকে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। তাহলে আসি, আবার দেখা হবে কালকে।